হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়া ভি লাইফস্টাইল। তো আপনাদেরকে তো জানানো হয়নি, আমরা যেতে চলেছি একটা জায়গায় ফর ভেকেশন। তো আজকে ও ব্লগে নেই, ও একটু কাজে আছে ব্যস্ত, তাই আমি ব্লগটা স্টার্ট করলাম। তো আপনাদেরকে জানাবো যে কোথায় যাচ্ছি, যেতে যেতে অবশ্যই জানাবো। এই আমার বাবু এখন ডিস্টার্ব করছে আমাকে একটু। তো আমরা আজকে ভোর 6টার ট্রেনে আমরা যেতে চলেছি। তো আপনাদের কাছে সব ভিডিওই আসবে মোটামুটি। এই আমার সব প্যাকিং ডান আছে, সব প্যাকিং ডান। আর এই বাবু আমার একটু চেঁচাচ্ছে এখন, ওর বাবা একটু পরেই আসবে কাজ শেষ করে। তো আজকে ঘুম তো অবশ্যই আমার হবে না, যেহেতু যাচ্ছি একটা জায়গায়। আর ওর বাবারও ঘুম হবে না, কাজ করে আসছে, একটা কাজেই গেছে, ব্যস্ত আছে। তার ওপর ট্রেন আছে 6টার সময়, আর আমাদেরকে বেরাতেও হবে 4টের সময়, যাতে ট্রেনটা ধরতে পারি ঠিক টাইমে, যাতে ওখানে পৌঁছাতে। কারণ অনেক রকমই সব কিছু হ্যান্ডেল করতে হয় ওখানে, টিকিট নাম্বার, সব কিছু, সিট নাম্বার, সব কিছু দেখতে হয়। তো আপনাদেরকে সবই দেখাবো। তো আজ একটু ব্যস্ততার মধ্যেই আছে, তো ফার্স্ট আমি ব্লগটা স্টার্ট করলাম। এবার ও এসে কন্টিনিউ করবে, আপনাদেরকে ও বলবে যে আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি। থ্যাংক ইউ। এই আমরা বেরিয়ে পড়েছি, উবেরে উঠে গেছি, সামনে বসে আছে। আমি বাবুকে নিয়ে পেছনে বসে আছি, কারণ দুটো ব্যাগ রয়েছে আমার সাথে। আমি পেছনেই বসলাম, ও পেছনে বসতে পারলো না। চলুন আপনাদের স্টেশনে গিয়ে দেখাচ্ছি। এই আমরা পৌঁছে গেছিলাম 5:55 বন্দে ভারত হাওড়া টু এনজেপি। এবার বলে দিই, আমাদের এই সকাল সকাল বেরিয়ে বন্দে ভারতে গিয়ে কিসের জন্য যাচ্ছি, সেটা হচ্ছে আমাদের ট্রিপটা হচ্ছে আমাদের প্রথম যাব আমরা কালিম্পং টু ইছেগাঁও, তারপর যাচ্ছি সিকিম ঋষিখোলা, তারপর যাব জুলুক টু পদ্মাচ্যান, অ্যান্ড আমাদের লাস্ট ট্রিপ হবে সেটা হচ্ছে গ্যাংটক। তো বাকিটা আমরা সব কিছু ডিটেলস ভিডিওর মাধ্যমেই আপনাদের দেখাবো। আশা করছি আপনাদেরও আনন্দ লাগবে, ভালো লাগবে। আর এটা হলো আমাদের প্রথম পর্ব, যেটাতে আপনাদের দেখাবো আমরা কিভাবে কালিম্পং থেকে ইচ্ছেগাঁও যাচ্ছি। আর ইচ্ছেগাঁও কিন্তু একটা অফবিট জায়গার একটা জায়গা আমরা চুজ করেছি, যেটা হচ্ছে হোমস্টেটার নাম খাম্বু হোমস্টে। আশা করি আপনাদের ভালো লাগবে, সঙ্গে থাকুন, সাথে থাকুন, আপনাদের সব ভিডিওর মাধ্যমে আমরা দেখাবো। এই আমরা ট্রেনের মধ্যেই বসে আছি। এই আমার বোনদের সাথে এসেছি, ওরা ফার্স্ট হানিমুন, আমাদের ফার্স্ট না, আমাদের বাবুর সাথে ঘুরতে আসা হয়েছে। এখনও ট্রেন ছাড়েনি, আমরা অবশ্য টাইমের আগেই পৌঁছে গেছি, ট্রেনে উঠেও গেছি। একদিক থেকে ভালোই হয়েছে যে টাইমে আমি পৌঁছেছি, এখন সিটে আমরা বসে আছি। কারণ এইসব জায়গাতে টাইম নিয়ে হাতে আসতে হয়, সেটা সবাই জানে। তো আমরাও সেই টাইম নিয়ে হাতে এসেছিলাম, খুব তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম হাওড়াতে। এসে এখন বসে আছি আমরা ট্রেনে, এই ছাড়ার আশাই করছি। আর কিছুক্ষণের মধ্যে ছাড়তে চলেছে আমাদের বন্দে ভারত। তো খুব ফার্স্ট টাইম উঠেছি, খুব ভালোই লাগছে। এবার দেখা যাক জার্নিটা কেমন হয়, কেমন স্পিডে টানে, ওটাই দেখার ইচ্ছা আছে, আপনাদেরকে দেখাবো। এখন ট্রেন চলছে, চলছে। তো আমাদের ব্রেকফাস্ট এখন আসা বাকি আছে। রেড টিয়ের মধ্যে টি দিয়ে গেছে, গ্রিন টি দিয়েছে, গ্রিন টিটাই খাচ্ছি। তো এরপর হয়তো ব্রেকফাস্ট আসবে, তো ব্রেকফাস্টটা আপনাদের দেখাচ্ছি দিয়েছে। এই ব্রেকফাস্ট এসছে আমাদের, দুটো ব্রেড, বাটার, জ্যামও আছে, তার সাথে টমেটো কেচাপ। আই থিঙ্ক এর মধ্যে মনে হয় অমলেট আছে, তাই জন্য টমেটো কেচাপ দিয়েছে ওর সাথে খাওয়ার জন্য। বেশ ভালোই ব্রেকফাস্টটা এসছে, লাইট, অ্যাটলিস্ট পেটের
একটু হালকা থাকবে, যাতে অ্যাকচুয়ালি এতক্ষণের জার্নি তো একটু লাইট থাকাটাই ভালো। আমার বোনও খাওয়া শুরু করে দিয়েছে এখন। ও এখন কথা বলছে না কারোর সাথে, কারণ ওর খুব জোর খিদে পেয়েছে, তাই জন্য খাচ্ছে। আমার বরটা এখন অপেক্ষা করছে যে আমি কখন অমলেট দেবো ওকে, তাই অমলেটটা এবার আমি খেয়ে ওকে দেবো। থ্যাংক ইউ। এই আমাদের লাঞ্চ চলে এসেছে 11:30টার সময়। ঠিক এমন দেখতে লাগছে আমাদের লাঞ্চটা। চিকেন আছে, আমরা চিকেন থালি নিয়েছি। চিকেন, ডাল, জিরা রাইস, 2টো রুটি, একটু আলু ভাজা, তার সাথে একটু টক দই। বেশ ভালোই লাগলো। আমি একটা রুটি আপাতত খেয়েছি, টেস্টটা খুব ভালোই লাগলো। মানে খুব বেশি হাইফাই বলতে পারবো না, কিন্তু অ্যাভারেজে ঠিক আছে। দেখে নিই, এটাই হচ্ছে বন্দে ভারতের লাঞ্চ আমাদের। তো আমরা এসে গেছি শিলিগুড়ি স্টেশনে, এখন পার্কিংয়ে দাঁড়িয়ে আছি। গাড়িটা আমাদের আসছে, বললো কিছুক্ষণ দাঁড়ান ম্যাডাম, আসছি। তো গাড়িতে উঠে আপনাদেরকে দেখাচ্ছি কোথায় যাচ্ছি। এখন একটু ক্রাউডেড আছে এখানটা, আর সবাই একটু থকেই আছি আমরা, মানে কি বলবো, একটুখানি রেস্টলেস হয়ে আছি। তাই আবার গাড়িতে উঠি, তাই আপনাদেরকে আবার দেখাচ্ছি। সময় তখন দুপুর 1টা, পৌঁছে গেছিলাম আমরা নিউ জলপাইগুড়িতে। বাট একটা জিনিস বলে দিই আপনাদের, কিচ্ছু আহামরি কোনো ওয়েদার চেঞ্জেস ছিল না। যেমন কলকাতাতে পশা গরম, এক্স্যাক্টলি ওর থেকে আমার তো বেশি মনে হচ্ছিলো, একটু বেশিই গরম ওখানে। বাট ড্রাইভার ওয়াজ ভেরি গুড, ড্রাইভার খুব ভালো ছিলেন। যেখানে আমাদের রিকোয়েস্ট করাতে উনি অনেকক্ষণ এসি চালিয়ে রেখেছেন, আর সে রেখেছিলেন শুধু আমাদের বাচ্চার জন্য স্পেশালি। আর আস্তে আস্তে যখন সেবক রোডের দিকে ঢুকলাম, মনে হলো যে আমরা আস্তে আস্তে পাহাড়ের দিকেই এগোচ্ছি। এই আমরা এখন এই একটা জায়গায় দাঁড়িয়েছি, এই রেস্টুরেন্টের সামনে দাঁড়িয়েছি। এখানে একটু খেতে খুব খিদে পেয়েছে বলে এখানটা একটু খেতে দাঁড়িয়েছি। তো এখনও পৌঁছাইনি আমাদের যেখানে পৌঁছাবার কথা আমাদের। অ্যাকচুয়ালি আজকে আমরা ইচ্ছেগাঁও যাচ্ছি, তো ওখানে এখনও পৌঁছাইনি। তো অ্যাকচুয়ালি রাস্তায় প্রচুর জ্যাম, তো জ্যামের কারণে আর খিদেও পেয়ে গেছিলো আমাদের। তো আজকে ড্রাইভারদা বললো যে এখানটাই একটুখানি খেতে, তো এখানেই আমরা খাওয়া দাওয়াটা করছি। চলুন, আমার বড় এখানে খাওয়া দাওয়া করছে, ওকে দেখাই গিয়ে। নাম কি? জায়গাটার নাম হচ্ছে গিয়েল গোলা। অনেকটা লং জার্নি ছিল, লং জার্নি করার পর যেহেতু লাঞ্চ আমরা ট্রেনে করেছি, সাময়িক তারপরে খিদে পেয়ে গেছিল, অল্প করেছি, বাট যেহেতু ডাইজেস্টিভের প্রবলেম হয় বসে এসেছি না, তো মনে হয় এই সময় আই জেনারেলি প্রেফার যে হালকা খাওয়া দাওয়া, ঠিক আছে। অ্যান্ড তাই এখানে এসেছি। এই জায়গাটা, হোটেলটা সুন্দর বেশ। তো আমরা অর্ডার করেছি 2 প্লেট চিকেন মোমো, 2 প্লেট চিকেন চাউমিন। তোমার স্পেশালি যে এখন ভিডিওটা বানাচ্ছে, তার স্পেশাল হচ্ছে কাঁচা লঙ্কা কেটে। যার জন্য যেও সাজেস্ট করেছে কাঁচা লঙ্কা কেটে, ওকে দেখিয়ে দাও একটু। এটা সব কাঁচা লঙ্কা কেটে খায় চাউমিন। এবং কি যে বলছে, এমন মনে হচ্ছে সে কাঁচা লঙ্কা খায় না, সে নিজের পাতে 3-4টে করে কাঁচা লঙ্কা একসাথে চিবিয়ে খায়। ও আমার কথাটা বলে দিচ্ছে, কিন্তু ও কিন্তু কাঁচা লঙ্কা খুব ও খেতে ভালোবাসে। বাইরের একবার ভিউটা দেখিয়ে দাও, খুব সুন্দর। এটা হচ্ছে বাইরের ভিউ, এখানটাই আমরা এসেছি। লাঞ্চ বলতে পারবো না, বাট টুকটাক কিছু একটা খেতে। এই আমার বোন, ও ব্লগ করছে।
চমচিকে লাইট সঙ্গে দেখো। এই আমার বাবু, ওকে এখন এবার একটু খাওয়াবো, তারপর আপনাদের দেখাচ্ছি কি আমরা খাচ্ছি। সো ফাইনালি খাবার এসে গেছে। দেখতেই পাচ্ছ কি খাবার এসে, কত সুন্দর। মোমো, চিকেন চাউমিন, আর ওর জন্য স্পেশালি এই যে ওদেরও সেম আইটেমই আমরা অর্ডার করেছি। সো খেয়ে দিয়ে কথা বলছি না, চাউমিনটা সত্যি ইউনিক। সত্যি চাউমিনটা ইউনিক, কারণ আমি আপনাদের একবার তুলে দেখাই, পুরোপুরি পাতলা, ছোটো ছোটো পিস, মানে আমাদের যেমন কলকাতাতে লম্বা লম্বা চাউমিন হবে, এখানে কিন্তু সবকটা মনে হচ্ছে কাটা কাটা, রাইট? ছোটো ছোটো সরু, বেশ ভালো। মোমো আমি এখনো টেস্ট করিনি, তবে আমার এই যে ভাইরা ভাই এসছে, ও অলরেডি রিভিউ দিয়ে দিয়েছে, বেস্ট ভালো লেগেছে পাহাড়ি মোমোটা। আমিও খেয়ে একই কথাই বলবো, সো অবভিয়াসলি ভালো। চলো, থ্যাংক ইউ ভেরি মাচ। এই যে কেমন লাগলো তোমার? আমার তো স্পাইসি খুব ভালো লাগে, আর ওটা ওটা তো দারুণ, তাছাড়া সসটাও খুব সুন্দর খেতে, আমার তো ভালোই লেগেছে। দেখিয়ে দিই, এবার ও খেয়ে বলতে এবার খেয়ে এবার দেখি। মোটার টুরটা অনেকটা বেশি, আর মোটার স্টাফিংটা অনেক ভালো, সসটা অথেন্টিক, মানে এখানকার যেমন সস হওয়া উচিত ওই রকম কোনো ভেজাল নেই, ভালো ভালো। ওই সেই মোমো আর চাউমিন খেয়ে আবার গাড়িতে উঠে গেছিলাম। উঠে এই হোমস্টেতে পৌঁছতে মানে ইছেগাঁওয়ের যেটা খাম্বু হোমস্টে, এখানে পৌঁছতে আমাদের অনেক রাত হয়ে গেছিলো, যার জন্য কোনো রকমভাবে ভিডিও আমরা করতে পারিনি অন্ধকারে। তাই সকালে উঠেই সবার প্রথমে আপনাদের ভিউজটা আর হোমস্টেটার ভিডিও একটা ঝলক আপনাদের দেখাচ্ছি, দেখুন। আর হ্যাঁ, একটা কথা সত্যি, যেটা আমরা চোখে দেখি না, সেটা কোনো রকমই কোনো ক্যামেরা আপনাকে ক্যাপচার করে দেখাতে পারবে না। তো চেষ্টা করছি আপনাদের যাতে ভালো লাগে সেই জায়গাটা। আর দেখুন কত সুন্দর, এটা হচ্ছে সেই হোমস্টে যেখানে আমরা থেকেছি। সত্যি মনকে রিল্যাক্স করে দেওয়ার জায়গা, মনকে ঠান্ডা করে দেওয়ার জায়গা। সো ফাইনালি আমাদের চেক আউটের সময় হয়ে গেছিলো, তাই ব্রেকফাস্টটা মিস করিনি। ব্রেকফাস্টটা করেই আমরা বেরিয়ে পড়েছিলাম সিকিমের ঋষিখোলাতে। ওখানে একটা হোমস্টে আছে, ওটাও খুব সুন্দর, ওই জায়গাটাতে এই জন্য আমরা রওনা দিয়েছিলাম। অ্যান্ড হ্যাঁ, ব্রেকফাস্ট খুবই সুন্দর ছিল। ব্রেকফাস্টে আমাদের ছিল ডিম, যারা দেখতেই পেয়েছেন, ডিম, লুচি, আলুর দম, আর তার সাথে যারা ম্যাগি পছন্দ করে তাদের জন্য ম্যাগিও ছিল। খুব সুন্দর ব্যবহার, খুব সুন্দর অ্যাটমসফিয়ার। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ, কারণ এর পরের পর্বটা আপনাদের দেখাবো আমরা সিকিমে যখন এন্টার করি, সেখানে কোন জায়গা, কীরকম আমাদের হোমস্টেটা আছে, সব কিছু আপনাদের ওখানে দেখাবো। সো স্টে টিউনড।